লক্ষ মানুষের নাম বাদ গেছে, খসড়া তালিকায় নেই। আর এসআইআর আতঙ্কে 110 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পাল্টা কটাক্ষ করেছেন, মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন চাপ দেশ দিয়ে বাংলাদেশিদের নাম ঢোকাবেন, তাহলে ভুল ভাবছেন। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। নির্বাচনের সময় টেলিপ্রম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে, কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? 110 জনের বেশি মানুষ মারা গেছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। 9টা জায়গায় এসআইআর হচ্ছে, 3টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বলুন কোন নিয়মটা শুধু বাংলার জন্য করা হয়েছে? বাংলাতে মাত্র 58 লক্ষ লোকের নাম কাটা গেছে প্রথম ফেজে। আমাদের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, 2 কোটি নাম কাটা গেছে। কই সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। তাই ঝামেলাটা এখানে কারা করছে? ঝামেলা হচ্ছে কোথায়? ফারাক্কাতে। কাদের সংখ্যা বেশি? দুধেল গাইদের সংখ্যা বেশি। চোপড়াতে ঝামেলা হচ্ছে, তাদের সংখ্যা বেশি, দুধেল গাইদের সংখ্যা বেশি। তাহলে ঝামেলাটা কোথায় হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকে যেভাবে চাপ দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে ঢোকাবেন, ওটা হতে দেব না আমরা। আর এবার দত্তপুকুরের ছবি রাখবো, যেখানে এসআইআর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দীঘার মোড় এলাকার ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তারা মোদি অমিত শাহ জবাব দাও। এখন কৌরব পক্ষের সঙ্গে লড়াই, মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই। এবং আপনাদের জানিয়ে রাখি, যেটা মুখ্যমন্ত্রী আক্রমণ শানিয়েছেন এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে বিজেপিকে, যে মিসম্যাচ করে মানুষকে যেভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে, একদিন তোমাদেরও ভুগতে হবে, এভাবেই একেবারে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে সবুজ ফাইল চুরি করেছে? তাহলে কে দানব? আইপ্যাক কাণ্ডকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ? তুমি বাংলা জানো না, বড়াই করছো, বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না, অন্যায়কে ক্ষমা করতে নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। যে কে দানব, কে সবুজ ফাইল চুরি করে নিয়ে এসছে, ইডির উকিল কোর্টে বলছে স্ন্যাচড, ফাইল হ্যাজ বিন স্ন্যাচড। এটার মানে হচ্ছে, বাংলা মানে করলে দাঁড়ায় যে ইডির কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে এনেছেন। প্রথম পশ্চিমবঙ্গবাসী আমরা পাচ্ছি এমন মুখ্যমন্ত্রী যিনি ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। এর আগে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোর, নানা রকম অপবাদ শুনেছি, কিন্তু ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী পায়নি। ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আসেনি। প্রথম আমরা দেখলাম অন ক্যামেরা ছিনতাইবাজ।
মুখ্যমন্ত্রী। অর্থাৎ এসআইআর ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি। আর এবার শুভেন্দু অধিকারী তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন। তিনি বলছেন 324 থেকে 329 ধারায় সংবিধান ক্ষমতা দিয়ে রেখেছে নির্বাচন কমিশনকে, কেন এত নরম লাইন নিচ্ছে নির্বাচন কমিশন? আর তার এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষের কি বক্তব্য পরপর শোনাবো। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জি লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, উই ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন, দয়া করে শুভেন্দু অধিকারী যেন এই যে হিয়ারিংয়ে ডাকছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, শুভেন্দু অধিকারী এই হিয়ারিংয়ের দিন দুপুরবেলা একটু ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান। উনি বাইরে বসে বিবৃতি দেয়া, এসআইআরকে সামনে যে ভিড়টা হচ্ছে না, যে আপনার বাবার নাম মুখার্জি আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, আপনার বাবার নাম চ্যাটার্জি আপনি কেন চট্টোপাধ্যায় লিখেছেন, মুখার্জি ডবলই আপনি কেন জেআই লিখেছেন। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব এই হিয়ারিংয়ের যে ডেট, হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।